হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জোড়া। আমার মতো শক্তিশালী আর সুন্দর স্কিন এবং চুলের অধিকারী হওয়ার জন্য আজকে একটা নতুন প্রোটিন প্যাক বা ক্যালসিয়াম প্রোটিনের মিক্স বলতে পারো নিয়ে হাজির হয়ে গেছি, যেটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর ছিল, দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো এই প্রোটিনের মিক্সটা বানাতে যা যা প্রয়োজন তা এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি সব ধরনের ড্রাই ফ্রুটস আর সঙ্গে কিছু অন্য অন্য আইটেমও নিয়েছি, সেগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রোটিনের মিক্সটা আছে সেটা তোমরা দুধে গুলে খেতে পারো, গরম জলে খেতে পারো, বা ছাতু যখন তৈরি করো তখনও খেতে পারো, বা যে কোনো ধরনের ফ্রুট স্যালাডে বা যে কোনো কিছুর মধ্যে অ্যাড করে খেতে পারবে। তো এই যে নিয়ে নিয়েছি কাঠবাদাম বা আমন্ড, আর এই যে আমি নিয়ে নিয়েছি এখানে কিশমিশ, কালো কিশমিশটা ইউজ করেছি বিকজ এটা একটু ড্রাই হয়। আর এটা নিয়ে নিয়েছি ওয়ালনাট বা আখরোট, আর এখানে কয়েকটা দানা আমি সয়াবিনের নিয়ে নিলাম। আর এখানে আছে 5 থেকে 7টা ছোট গ্রিন এলাচি, যে কোনো এলাচি ইউজ করতে পারো, তোমাদের ঘরে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো। আর এখানে আছে ডেসিকেটেড কোকোনাট, মানে শুকনো নারকেলের কুচি। চাইলে তোমরা নর্মালি নারকেল কোড়াকে একটু শুকনো খোলায় টেলে নিতে পারো। মটর নিয়ে নিয়েছি, এখানে আছে চিনেবাদাম, আর সঙ্গে এখানে আছে মাখানা বা পদ্ম ফুলের যে খইটা তৈরি হয় সেটা। আর এখানে ওটস নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। আর এখানে আছে সাদা তিল, তোমরা চাইলে কালো তিলও ইউজ করতে পারো। আর এখানে আছে ছোলা ভাজা। তো এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিন্তু আজকের যে প্রোটিনের মিক্সটা আছে সেটা তৈরি করতে পারবো। আর এটা যেরকম হবে টেস্টি, সঙ্গে হবে অনেক বেশি পরিমাণ হেলদি। নর্মালি বাজার থেকে যেসব প্রোটিন মিক্স বা এরকম সাপ্লিমেন্ট কিনতে যাও তাহলে সেটার অনেক বেশি দাম থাকে। তো কম খরচে তুমি ঘরে বসে হেলদিভাবে বানিয়ে নিতে পারো। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, সেটা হচ্ছে লোহার কড়াই। আর এতে সবথেকে বেশি শক্ত জিনিসটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে মটরটা অলরেডি ভাজা আছে, কিন্তু আমি আরেকটু ভেজে নেব, তাহলে যখন গুঁড়ো করব তখন এই জিনিসটা ঝরঝরে থাকবে। তো এখানে হালকা করে ভেজে নেব, জাস্ট অল্পই, এখানে বেশি ভাজাভাজির কোনো দরকার নেই। এবার দিয়ে দিয়েছি এই যে ছোলা ভাজাটা, এটা। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আলমন্ডটা দিয়ে দেব। তো আমন্ডটা দিয়ে দেওয়ার পরও খানিকক্ষণ আমি ভেজে নেব। চাইলে তোমরা সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করেও দিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। সয়াবিনটাও দিয়ে দিলাম। আর সয়াবিনটা অ্যাকচুয়ালি এখানে একটু রোস্ট করে নিলে, এমনিতেই তো সয়াবিন মানে ঝুরঝুরে থাকে, কিন্তু তাও একটু রোস্ট করে নিলে সেটা একটু ভালো হয়। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি কাঠবাদামগুলি ওয়ালনাটগুলি দিয়ে দিলাম, মানে আখরোটগুলি দিয়ে দিলাম। আখরোট দেওয়ার পরে খানিকক্ষণ ওয়েট করে তারপর দিয়ে দিলাম এই যে মাখনা। তো এটা দেওয়ার পর কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম ওটসটা একদম লাস্টে দিয়েছি যাতে পুড়ে না যায়। তারপর আমি দিয়ে দিলাম কিশমিশটা তোমরা একটু লাস্টের দিকে ব্যবহার করলেই ভালো, আদারওয়াইজ কিশমিশ থেকে অনেক সময় জল ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। এলাচিগুলো দিয়ে দিলাম, এলাচির কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এইভাবে উপর নিচ করে আমি ভেজে নিয়েছি। তারপর আমার কড়াইতে আর জায়গা হচ্ছিল না বলে আমি এটা নামিয়ে নিলাম, আর এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার কড়াইটা আবার বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম তিল, আর তিলটা একটু নাড়াচাড়া করবো যাতে হালকা হালকাভাবে একটু ভাজা হয়ে একটু ব্রাউন হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসটা একদম লো বা অফ করে দিলেই ভালো, যেহেতু কড়াইটা এমনিতেই গরম। তো এখানে ওই কড়াইয়ের গরমেই কিন্তু এগুলি ভাজা হয়ে যাবে। তো এবার নারকেল কুচিটা দিয়ে দিলাম। এবার কড়াইটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি কড়াইটা আবার আগুন দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করতে হবে, আর আগুন কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। বেশিক্ষণ না, প্রায় 1-1.5 মিনিটের মতো ভাজা করার পর তারপর এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। তো আমার সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলি একসাথে নিয়ে আমি কি করব, ব্লেন্ড করে নেব। ব্লেন্ড মানে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করার সময় একটু লক্ষ্য রাখতে হবে এই সবগুলি ইনগ্রিডিয়েন্টসের টেম্পারেচার যেন রুম টেম্পারেচারে এসে যায়, আদারওয়াইজ দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে আমি নিয়ে নিলাম ব্লেন্ডারের জার। এবার সবগুলিকে একসাথে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি বারবার কয়েকবার এটা করেছি, যেহেতু অ্যামাউন্টটা একটু বেশি তার জন্য। তো এইভাবে আমি উপর নিচ করে একটু মিক্স করে নেব। আর যেহেতু একটু হালকা হালকা গরম ছিল, তার জন্য একটু মিক্স করে নিলে কী হয়, টেম্পারেচারটাও নর্মাল এসে যায়। আর যেহেতু আমি বয়ামে ভর্তি করে রাখবো। তো এই যে আমার মিক্সটা কিন্তু রেডি হয়ে গেছে। হাত দিয়েও ছাড়িয়ে দেওয়া যায় যাতে কোনো ধরনের লাম্প না থাকে। তো এই যে প্রোটিনের মিক্সটা এতই মানে ইজিলি তৈরি হয়ে যায়। তোমরা চাইলে একটু চেলে নিতে পারো, আমি একটু মোটা মোটা দানাই রেখেছি যাতে মুখে পড়ে। আর এই যে গন্ধটা, বিশ্বাস করো তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে বুঝবে যে গন্ধটা কতটা সুন্দর হয়। আর আমার মতো শক্তিশালী হয়ে যাও, স্কিন তারপর চুল সবগুলি তখন একদম পারফেক্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর যা তোমাদের যদি হাড়ের সমস্যা থেকে থাকে বা
মজবুত হাড় চাও তাহলে কিন্তু এই ধরনের মিক্স একটা ঘরে বানিয়ে রাখতে পারো। নরমালি বাজার থেকে এই ধরনের মিক্স কিনতে গেলে কিন্তু মিক্স বলো বা সাপ্লিমেন্ট বলো, সেগুলো অনেকটাই দামি হয়ে থাকে। তো এইভাবে যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে যেরকম হাইজেনিক হয় ব্যাপারটা, সেরকম ভেজাল টেজাল মুক্ত থাকে, কারণ এতে প্রিজারভেটিভ দেওয়া থাকে কিছু পরিমাণ হলেও বাজারের গুঁড়িতে। তো ঘরে তৈরি করলে এইসবের প্রিজারভেটিভের কোনো সমস্যাই নেই, তোমরা নিশ্চিন্তে খেতে পারো। তো এভাবে বয়ামে ভরে নিলাম, আর এটা একটা মুসলির বয়াম। তো আমি বয়ামে ভর্তি করে দেখলাম যে 400 গ্রাম একদম হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু জারে স্টোর করে রাখতে পারো। তো এবার আমি দুধের সাথে মিক্স করে দেখবো যে এটা কেমন হয়, আর মাকে খাওয়াবো। তো আমি কাল ছাতুর সাথে খাবো, আজকে আমি মাকে বানিয়ে দিলাম দুধের সাথে, যে ট্রাই করে দেখতে কেমন হয়েছে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেরকম আমরা দুধের সাথে চিনি বা এরকম কিছু বর্নভিটা মিক্স করি সেরকমভাবে। একটু একটু দানা দানা থাকাতে সেটা মুখে পড়ে। তোমরা চাইলে চেলে চেলে যদি যে রেসিডিউটা আছে সেটাকে আবার ব্লেন্ড করে নিতে পারো। তো এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। তো এই যে রেডি হয়ে গেছে এই যে প্রোটিনের শেকটা, আমি মাকে এখন দেব। তোমরা যদি চাও এটাকে প্রতিদিন সকালে খেজুর, তারপর কলা, দুধ এগুলি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মিক্সিতে আবার শেক হিসেবে খেতে পারো, সেটা অনেক বেশি টেস্টি হবে। বা মধু অ্যাড করতে পারো বা গুড়ের পাউডারও অ্যাড করতে পারো। তো এই যে মাকে দিলাম, মা কিন্তু খাচ্ছে, আর মা খেয়ে বললো যে ভালো হয়েছে, মিষ্টিটা একটু কম হয়েছে কিন্তু ভালো হয়েছে। যেহেতু আমি খেজুর বা চিনি জাতীয় কিছুই অ্যাড করিনি, গুঁড়ো অ্যাড করিনি, তার জন্য মিষ্টিটা কম হয়েছে। পাল্প বানায় রেখে দেবো 1 চামচ, বা গুড় যদি দিই। চুকুনি একটু খেয়ে দেখবে দুদু। আমার চুকুনিটা বাঁকু বাঁকু বাঁকু। এই দৃশ্য তো আমি জীবনে দেখছি না। তো আজকের এই এনার্জি মিক্সটি যে রেসিপি আকারে তোমাদের সামনে রাখলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর এই ধরনের রেসিপি যদি আরও চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।